এই সময়টা কম বেশি সবার বাসাতে এমন চিত্র দেখা যায় যে সকালে রুটি বানিয়ে সেই সাথে কাঁঠাল আর আম দিয়ে খাওয়া হয়। তো আজকে আমিও সেটাই করলাম, কাঁঠাল আর আম দিয়ে রুটি খাবো। এর জন্য সকাল সকাল উঠে রুটি বানিয়ে নিয়েছি আর সেই সাথে কাঁঠাল আর আম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সকালে নাস্তা করে উঠে ঘরগুলো গুছিয়ে নিয়ে তারপরে দুপুরে রান্না করতে চলে আসছি রান্নাঘরে। এখানে আমি 1 কেজির মতো খাসির মাংস রান্না করতেছি চুলার ডাউল দিয়ে, আর মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। বাচ্চারা অনেক দিন ধরে বায়না ধরছে বিরিয়ানি খাবে, তো প্রথমে ভেবেছিলাম যে খাসির মাংস দিয়ে আর কি রান্না করব। পরে দেখি খাসির মাংসের মধ্যে অনেকটা আর কি চর্বি আছে, আর চর্বি দিয়ে বিরিয়ানি কিন্তু খেতে ভালো লাগবে না। এর জন্য আমি চর্বি দিয়ে আর খাসির মাংস একসাথে করে আর কি ছোলার ডাউল দিয়ে রান্না করতেছি। আর এদিকে যে মুরগির মাংস ছিল ফ্রিজ থেকে বের করে নিয়েছি, মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো এখানে মুরগির মাংসের সাথে 2টা আলু দিয়েছি। আমার বাচ্চারা তো আলু খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে আমার বড় ছেলে, এজন্য আর কি। তো আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি 1 কেজির একটু বেশি চাউল নিয়েছি, একটু বেশি করে রান্না করতেছি, কারণ বাচ্চারা একটু পেট ভরে খাবে আর কি, বারবার ঘুরে ঘুরে খাবে এজন্য। আর আমার 2 ছেলের ম্যামকে বলছি যে আসার জন্য, ঈদের মধ্যে দাওয়াত দিয়েছিলাম আসেনি, ওর নাকি লজ্জা লাগে আর কি কারো বাসায় খেতে। তো আমি জোর করছি আর বারবার ফোন দিচ্ছিলাম এজন্য আর কি, যে আমার খুবই ভালো লাগে আপুটাকে, আর আপুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। ভাবছিলাম যে ঈদের দিনকে দাওয়াত দিছিলাম আসেনি, সেই খাওয়াটা আজকে খাওয়াই দেব। তো এদিকে যে রান্নাবান্না হয়ে গেছে, আমি রান্নাবান্না করে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, গোসল করে নামাজ কালাম করে খাবার বেড়ে নিয়েছি, নিয়ে এখন খাওয়া দাওয়া করব। আপনাদের ভাইয়াও নামাজ পড়ে চলে আসছে, আর বাহিরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলেও কিন্তু গরম কমছে না, ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না। তো আপনাদের ভাইয়াকে দিয়ে দই নিয়ে আসাইছি আর 7 আপ নিয়ে আসাইছি। তো এই যে খানায় বেড়ে নিয়েছি, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। আর ম্যামকে ফোন দিয়েছিলাম, ম্যাম আসবে আর একটু পরে আর কি, তো এই জন্য ভাবছি যে আমরা আগে খাওয়া দাওয়া করে নিই। এদিকে কিন্তু 2টা বেজে পার হয়ে গেছে, আর আপনাদের ভাইয়া তো দুপুরের খাবার 1:30 থেকে 2টার মধ্যে খেয়ে নেয় আর কি, এর জন্য আগে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন সন্ধ্যার আগ মুহূর্তে আর কি ম্যামেরা আসছিল, এসে খাওয়া দাওয়া করে, প্রচুর বৃষ্টি হচ্ছিল, বসে বসে গল্প করতেছিলাম, গল্প করে চলে গেল। তারপরে যে আমি আসরের নামাজ পড়ে উঠে একটু আমার বেলকুনিতে এসেছি, আর যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন। বেলকুনিতে তো কম বৃষ্টি আসছে, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এই যে আমার গাছগুলা ফুলগুলা কিন্তু বৃষ্টির পানিতে যে ভিজে গেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে আর কি ভিডিও করতেছিলাম, কারণ এখন তো সন্ধ্যার আগ মুহূর্তে আর মেঘলা মেঘলা, বেশি একটা ভালো ক্যামেরাতে আসছিল না গাছগুলো ফুলগুলো, এর জন্য আমি ফ্ল্যাশ দিয়ে করছিলাম। তো খুবই ভালো লাগতেছিল। এই জায়গাটা আমার প্রশান্তির একটা জায়গা, এখানে আসলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তো যাই হোক, আমি অনেকগুলা কাঁঠালের বীজ ছুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ফ্রোজেন করে রেখে দিব, যখন কাঁঠালের সময়টা থাকবে না সেই সময় কিন্তু বের করে রান্না করে খাওয়া যাবে এর জন্য। আর আমার বড় ছেলে কাঁঠালের বীজ খুব পছন্দ করে। তো আমি ছুলে নিয়ে তারপরে গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে এখন যে বক্সে করে ফ্রিজে রেখে দিব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।